এই 34টা আয়াত মজমুন হলো মাত্র 8টা। প্রথম মজমুন হলো 5 পর্যন্ত, দ্বিতীয় মজমুন 7 পর্যন্ত, এরপরে হলো 11 পর্যন্ত, এরপরে 15 পর্যন্ত, এরপরে 19 পর্যন্ত, এরপরে 24, 28 শেষ। চলো আলিফ লাম মিম তিলকা আয়াতুল্লাহিল কিতাবিল হাকিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তাহলে প্রথম রিসালা নিয়ে আলোচনা হলো, বুঝতে পারছো তো? বুঝতে পারছো? এটা হিকমতপূর্ণ কিতাবের আয়াত। তাহলে এই কিতাব এটা এরকম না, স্বাভাবিক কিতাব না, কিতাবে হিকমত ভরা। হিকমত কাকে বলা হয়? প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের, এর মধ্যে জ্ঞানের ভান্ডার রয়েছে। কিতাবটা খাইলা কিতাব না, এর মধ্যে খালি পড়বেন আর এমনি যাবো না, এর মধ্যে জ্ঞান ভরা। আর কি এটা? হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনদের জন্য রহমত, হেদায়েত হাল হয়েছে রাহমাতান। এবার মুহসিনিনকে তার সিফাত, আল্লাযিনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তিনটা জিনিস এখানে আসছে, ইবাদতে বাদানিয়া, ইবাদতে মালিয়া, আর ইবাদতে ইতিকাদিয়া, আখিরাতুর বিশ্বাস। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হলো হেদায়েত, উলাইকা হুমুল মুফলিহুন। চল। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এবার উপরে ছিল মুত্তাকিনদের কথা, সুয়াদাদের কথা। সুয়াদার মোকাবেলায় আসে আশকিয়া, তো সুতরাং আশকিয়াদের কথা আলোচনা করেছে। আশকিয়ার আলোচনার মধ্যে আশকিয়া কেমনে হওয়া যায়? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু ব্যাককল মানুষ আছে, এরা নিজে কষ্ট টাকা পয়সা খরচ করে লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে। লাহওয়াত মানে অবান্তর কথাবার্তা। এর মধ্যে বিভিন্ন তফসির আছে। লাহওয়াল হাদিস কোনটা ভালো করে দিলেন। এই যে লাহওয়াল হাদিস, হাদিসের কথার অনর্থক। এবার কথার অনর্থক কি? এটা মুজমাল কথা, এই জায়গায় তফসির লাগে। এবার তফসির আপনি কোথা থেকে নেবেন? হাদিস থেকে নিতে পারেন, আপনি আকওয়ালে সাহাবা থেকে নিতে পারেন, আকওয়ালে মুফাসসিরিন থেকে নিতে পারেন, বুঝেছে? এবার আকওয়ালে সাহাবা যদি নিতে, আকওয়ালে নবী নিতে চান, তাহলে তফসিরুল কুরআনি বিল হাদিস আছে আলাদা, ওই তফসিরটা আপনি পড়তে হবে। এবার সাহাবা নিতে চাইলে তফসিরে ইবনে আব্বাস আছে, এটা আপনি নেবেন। আর তফসিরে আকওয়াল মুফাসসিরিন চাইতে দিলে আপনি এক এক তফসির পড়বেন, ইবনে কাসির পড়বেন, তাবারি পড়বেন, রুহুল মানি পড়বেন, অগারে তালিকা। আপনার কমপক্ষে মনে হয় 30টা কিতাবের আমি আপনাকে দিয়ে দিয়েছি, মামা দিয়ে দিয়েছি। আরো বেশি? হ্যাঁ, 45টা। বিশাল বড় ভান্ডার। আপনি কিনেন একটা লাইব্রেরি, একদিনে কিনতে পারবেন না, টার্গেট নেবেন। এই মাসে একটা কিনবেন, আগামী মাসে একটা কিনবেন। তো কিনবেন কেমনে? দোয়া 1 নম্বর, আল্লাহর কাছে কোন, আল্লাহ আমার তুমি এলিম দিছ, তো এলিম কি থেকে হাসিল করবো, তো আমার একটু কি দাও, তুমি একটা কিতাব কিনা দাও। তার কাছে, বাবার কাছে না আল্লাহর কাছে? আল্লাহ তুমি একটা কিতাব কিনা দাও। এরপরে দেখবেন আপনার আশপাশ থেকে কয়জনে দৌড়াইছে আপনার কিতাবে। এটা সহজ না? আর আপনি একবার দেখবেন, ভাই আপনার পকেটে টাকা দেওয়া যায়, আপনার টাকা আমার একটু দেন, টাকা দিব না ব্যবসা করবো। আর যদি আপনি পকেটে দিয়ে টান দেন, তাহলে তার কোনো কথাই নেই, তো কি একটা মাটিতে পারবো। আর যদি টাকার মালিক যে, এরা যদি কন, মালিক তোমার ভান্ডারে তো কোনো কমি টমি নাই, আমার তো একটা কিতাব লাগবে, এই মাসে একটা লাগবো, আগামী মাসে। আর যদি তুমি চাও একবারে দিয়ে লাইতে, তাহলে এটা আমার জন্য অসুখ। তো দেখবেন বলা কত মানুষ আপনার জন্য কিতাব নিয়ে আসছে, আপনি জানবেন না। মিন হাইসুল আয়াতাসি, আপনি কল্পনা করতে হয় এই লোকে আবার এরকম ভিতরে ভিতরে এরকম পাইকা রয়েছে। আপনারা কইব, আপনার বলে কিতাব লাগবো, তা আপনি চিন্তা করেন না, আরে কয় কি কি বলে, তো সমাজের দুষ্ট বেটা, এবার কিতাব পেয়েছে। তো এই তার এই যে মুসাবাকাত ফিল আমালের কারণে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে নূরে ঈমান, এই নূরের কারণে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, এই সাদাকাতের কারণে। তো দেখা গেল কি আপনার এই দোয়ার কারণে একটা খারাপ মানুষ ভালো হয়েছে আপনার উসিলায়। এই জন্য উলামা বড় নিয়ামত। আচ্ছা কোন দিকে ভাই, সমাজে যদি ডাক্তার না থাকে তাহলে মানুষ বাঁচবো না, সব রোগ মরে যাবে, সব মরে যাবে। তো ওলামারা রুহের ডাক্তার। সমস্ত মানুষ রোগী হইতেছে রুহের কারণে। এই যে আপনি দেখেন জিসমানি যত রোগ আছে না, 80% রোগ হইল রুহের রোগের কারণে। কি রোগ? তমা, বুঝাই দিবেন।
এটা শরীরের রোগ না কলবের রোগ? পড়েছেন না আপনারা? পড়ছেন না? ওই মাকালাটা আপনার পুরেন ভালো করে, খুব ভালো লেগছে। তমা, তো তমাই কি কয়, যা দেয় তাই হ্যাঁ হাসিল করতে চায়, তা আরেকজনের খানা দেখছে খাইতে চায়, অথচ শরীর লোট ট্যাঙ্কি ভরেছে গা, তারপরও হ্যাঁ এটার মধ্যে বসে একটু বিরিয়ানি খাইব, তো খাইছে গলা পর্যন্ত, শ্বাস ফেলাইতে পারে না, তো শরীরের ওভারলোড হয়ে গেছে গা, টাঙ্কিতে চাপ পড়ছে, টাঙ্কিতে চাপ পড়ার পরে হাড়ে চাপ পড়ছে, ফুসফুসতে চাপ পড়ছে, লিভারে চাপ পড়ছে, চোখে চাপ পড়ছে, কানে চাপ পড়ছে, মুখে চাপ পড়ছে, এখন ঘুম আসে না। আর যে চাপ বেশি পড়ে তাহলে ওই রক্ত, রগের মধ্যে যে রক্ত আছে এটা ওভার হয়েছে গা, যে কোনো জায়গায় ব্রাশ করছে, তো এই যে ইয়ে আছে, স্ট্রোক করে ফেলছে। স্ট্রোক না, আসলে স্টপ, কি স্টপ, বন্ধ হয়েছে গা, চলে না, শেষ। এই যত বাদানি আমার দৃষ্টিকোণ থেকে এই আপনার আকসার রোগটা পয়দা হয় কিসের কারণে? তামাক। কিসের কারণে? কিসের কারণে? আকসার 80% লোক তামার কারণে হয়েছে। ওই মোবাইল দেখতে দেখতে চোখ নষ্ট করে লেছে, এখন চোখের লেগে ডাক্তারের কাছে গেছে। অথচ তেলাওয়াত করলে কোরআন শরীফ দেখে দেখে তার চোখ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার তো সরেজমিন বছর চোখে ডিস্টার্ব হয়েছে, হঠাৎ রাত্রে দেখি, চোখে দেখি না, পরে ঢাকায় আসছি চোখ দেখাইতে, পরে আমি আস্তে আস্তে সফরে দোয়া করছি, আল্লাহ চশমা যে যন্ত্রণা এটা চোখে রাখতে হয়, কিন্তু ওই সময় আবার একটু মনে মনে চাইছি একটু পুষ্পাশও তো দেখা যায়। ওই সময় এটা একটা পোস্ট ছিল, চশমা গড়ি পুরা আবার এরকম করে রাখতো প্লামেনে, আর হুজুর মাইরে দিত বলে, এখন তো গরিব কিছুই কয় না, ও গরিব বললে মাই লাগে দিদিরা, শুনছেন? তো যাই হোক, পরে চশমা নিয়ে, পরে চশমা দিছি পরে রাস্তার মধ্যে উল্টা করে আসি গা, কারণ চশমা দিছে, কি চশমা দিছে জানি না, মানে প্রথম বসে তো জীবনে, তো পরে রাস্তা দিয়ে নাম তুলেছিলাম, মনে করছি রাস্তা ঠাস করে পড়েছি, পরে কি করলাম দত্তরি, পরে পকেটে লয়ে আসছি চশমা। তো পরে হাঁটা জায়গাতে যাইয়া পরে একটু লাগাইছি, আস্তে আস্তে অভ্যাস হয়েছে, পড়ছি সরঞ্জামি বছর পুরো, সরবেকায় পড়ছি, হেদায় পর্যন্ত পড়ছি, মেশকাতেও পড়ছি, দাওরায় পড়ছি। দাওরার পরে এই রান্নম করাচিতে যাওয়ার পরে সময় চশমা পরে গেছি, পরে দোয়া করলাম, আল্লাহ এই চশমা লয়ে কয়দিন করুন, শুনছ? পরে এই দোয়াটা দিলের মধ্যে আসলো, ফাঁকা স্বপ্নান কাকে তাওয়াক্কা বছর করলে আমার হাতে, বাস এটা পড়তে থাকলাম, আস্তে আস্তে পাওয়া ঠিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই গত 2 বছর আগে হঠাৎ করে চোখে দেখি না, পরে ডাক্তারের সাথে পরামর্শ করলাম, বলে যে আসেন একটু দেখে দেয়, তারপরে গিয়েছি, কত ভাবে যে টেস্ট করলো, সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষে آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই যে যারা নাকি, আচ্ছা, অমিনান নাসি মা ইয়াশরি লাহওয়াল হাদিস, এটা তো বলতেছিলাম। লাহওয়াল হাদিস কি এখন তোমাকে লাগবে, এটা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় বলেছি, এখানে জমকসুরি তফসিরটা নিয়ে আসছে। অমিনান নাসি মা ইয়াশতারি মা ইউলহি আন তাআতিল্লাহি। আসসালামু আলাইকুম। নাসি মা ইয়াশরি মা ইউলহি আন তাআতিল্লাহি ওয়া ইয়াসুদ্দু আন সাবিলিহি মিম্মা লা খায়রা ওয়া লা ফায়দাতা ফি। এই একটা তাফসীর করলাম লাহওয়াল হাদিসের। লাহওয়াল মানে তামাশা, লাহওয়াল মানে তামাশা। তামাশার কথা কি? এখন তামাশার কথা যে জিনিসেই মানুষকে তাআত থেকে বাধা দেয় সেটাই লাহওয়াল হাদিস। তাহলে এটা বতলকান কথা হলো। আইলে তাইলে দেখেন তো কি, ক্রিকেট খেললে পরে আসর খেলা বাধা শেষ, ফুটবল খেলে আসর শেষ। যদিও ফিনফসি ফুটবল খেলা যায় আছে, যদি সতর ডাকিয়া খেলে, যদি বাজি না ধরে, যদি ক্রেমার না থাকে, সেগুলো একটা ভিন্ন কথা, ঠিক আছে, ব্যায়ামের নিয়ত যদি খেলে। কিন্তু এই খেলার কারণে আসর নামাজ কাজে দেবে, কারণ ফুটবল বেশিরভাগের খেলা শুরু হয় কখন? 3টা, 3:30 থেকে মাগরিব পর্যন্ত, তাইলে আর হবে না। অথবা ক্রিকেট, অথবা অন্য অন্য ইবাদত থেকে এরাজ করে, তাহলে এটা হারাম হয়ে যাবে। বুঝতে পারছি? এমনি ভাবে যেই কোনো মা ইয়াসুদ্দু আন সাবিলিহি ওয়া মিম্মা লা খায়রা ওয়া লা ফায়দাতা ফি, এগুলো লাহওয়াল হাদিস। এবার লুডু খেলতে বলছে, ওগারে জালিকা, যত খেলা আছে সমস্ত খেলা ছাড়াও উপন্যাস পড়তে বসছে, উপন্যাস পড়তে পড়তে সারা রাত উপন্যাস পড়ছে, শেষ রাতে ঘুম দিয়ে দিচ্ছে, আর ফজর পড়তে পারে না, তাইলে এটা লাহওয়াল হাদিস, এটা হলো মক্তকান। এবার জমকশরী কি বলছে? আল্লাহ কুল্লু বাতিল আনহা আনিল খাইরি, এই নিয়ে এক কথায় শেষ করেছে, কুল্লু বাতিলিন আল্লাহ আনিল খাইরি, প্রত্যেক বাতিল যেটা খায়ের থেকে কি করে দেয়, মানুষকে নিষেধ করে দেয়। নাহবু
আস-সামারু বিল আসাতির, এই একটা দিল। আস-সামারু মানে কি গেছে পিছনে কতবার আয়াতে গেছে। সামারু মানে রাত্রিতে গল্প করা, এসার পরে গল্প করা কি বলা হয়? সামারু বিল আসাতিরি। আর তাহাদ্দুসু বিল খুরাফাতি ওয়াল মুযহাকাতি, দেখবেন অনেক সময় হাস্য মঞ্চ বসে, শুধু হাসায় আছে এরকম। আর তাহাদ্দুসু ও ফুজুলুল কালামি মা লা ইয়াবগি, অনার্থ কথাবার্তা বলা, এগুলো সবগুলো মানে মা ইয়াসুদ্দু আনিল খাইরি, বাস এই। হরুয়া ইবনে জারির আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সুইলা আনিল আয়াতি। এবার আপনি কার থেকে জানতে চান? এবার সাহাবী থেকে তাফসীর জানতে চান। ইবনে জারিরের বর্ণনা করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো এই আয়াত সম্পর্কে, তো উনি বললেন ক্বালা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইউকাররিরুহা সালাসা। ইনি তিনবার বললেন আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইউকাররিরুহা সালাসা, তিনবার কসম খেয়ে বললেন ইন্নামা হুয়াল গিনা। ইন্নামা হুয়াল গিনা মানে কি? গান। আর গিনা আমাদের দেশে এখন গিনা ডাউন হয়ে গেছে। আগে গিনা হয়তো সারা রাত ঘুরা, এখনো হয় বিভিন্ন মাজারগুলোর মধ্যে, সব অনুগ্রহ করে। আরো কত গুনাহ আর কত খারাপ আছে সেটা পরের কথা। তো এই একটা পাইলাম, এটা সাহাবীর রাওয়ায়াত। ক্বালা হাসান বসরি নাযালাত হাযিল আয়াতু ফিল গিনাই ওয়াল মাজামির। হাসান বসরি বলেন যে এটা নাজিল হয়েছে গিনা এবং মাজামির সম্পর্কে। তা হাসান বসরি তো তাবি, কথা হয় না তো। আর ইবনে মাসউদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ কে সাহাবী। তো আপনি দুইটা জায়গা থেকে তাফসীর শিখলেন, এখন আর আপনার উল্টানের মতন বেড়া নাই। কিন্তু এর মজমুই ইনারা যা বলেছেন সেটা হলো মা ইয়ামনাউ আনিল খাইরি। এখানে লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, এই কথাটাই করিনে বোঝাচ্ছে যে মা ইয়ামনাউ আনিল খাইরি, যে তাকে পথভ্রষ্ট করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে ইলম ছাড়া তাকে পথভ্রষ্ট করবে। তো ইলম যার কাছে আছে সে কোনো সময় সারের দিকে ধাবিত হয় না। যে জানে এটা বিষ, সে কোনো সময় বিষ খায় না, আকল ঠিক থাকতে। তাহলে ইলম এমন একটা জিনিস যার কারণে মানুষ দালালত থেকে বেঁচে যায়। সুতরাং মা ইয়ামনাউ আনিল খাইরি, এইটাই দালাল, এটাই লাহওয়াল হাদিস। এটা হলো মুজমাল কথা তাফসীর। কিন্তু তাফসীর করতে যায় এই যে গেনাকে তায়িন করে দিয়েছে, আর এই জন্য মাজামিরকে তায়িন করেছে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল জ্ঞানা এবং মাজামির এটা কি হেদায়েত না দালালাত? এখন যেখানেই জ্ঞানা বাজবে সেখানে তুমি কি মজা করে গান গাইতেছে, কি মজা করে বাজনা বাজাইতেছে, তো তার দিল যখন ওদিকে মাইলান হবে, তো এটা হাজা কুফরুন। আল্লাহ হিন্দি লিখেছে, কত হিন্দি আমার। আল ইস্তিদলালু বিল মাজামির ওয়াল গিনাই কুফরুন। কেউ যদি গান এবং বাদ্যর থেকে মজা হাসিল করে তাহলে এটা কুফরি কাম করেছে। ওয়াসিমাহু বিগাইরি ইস্তিদলালিন ফুসকুন, এবং এইটা মজা নেওয়া ছাড়া শুধু নফসে সেমা, এটা ফাসিকের কাম। বুঝতে পারছি? হ্যাঁ, তো সুতরাং আমরা এটাকে কখনো শুনবো না। সাহাবীরা কেমনে বাঁচত? এই যে কান লাগাই দিত, এরাজের আলম শুনবই না। কুফর আর ফুসুক তো দূরের কথা, আমরা তো মুমিনে সাদেক। এইবার আয়াতে যেটা বলেছে অমাইয়াস্তারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, যারা নাকি কিনে, যদি মানে হাকিকে নেন, কথা বুঝে না কেন, তাইলে তো কিন্না আনা তো গুনাহ কবিরা। সুতরাং কেউ যদি কুয়াশা কিনে আনে, কুয়াশা বলেন তো, ওই যে একটা ইয়ের নাম, উপন্যাসের নাম কি, ওই যে কিনে আনছে লাহওয়াল হাদিস, বুঝাইতে পারে না। কেউ যদি মোবাইল কিনে আনছে ওই যে শয়তানি দেখার জন্য, যে লাহওয়াল হাদিস কিনে আনছে, বুঝাইতে পারছি? আল্লাহ কাজাল কিয়াস, ক্রিকেট ব্যাট কিনে আনছে কিসের জন্য? এরাজ খায়ের থেকে, এটা দিয়ে সারাদিন খেলবো, নামাজ টামাজ পড়বো না, তো এটার মধ্যে দেখা আল্লাহ কাজাল কিয়াস। তো এবার তুমি হাদিস, এই আয়াতটা আমার জীবনের প্রথম পড়া, এই সূরাটা, আর যাইতে বাবা হুজুর পড়াইছিলেন, অনেক চেষ্টা করছি বুঝতে, বুঝি না কি কয় লাহওয়াল হাদিস, বুঝি না। আমার কোরআন শরীফটা যদি আমি দেখি খুঁজে পাবো না, কালো হয়ে আছে পড়তে পড়তে, যেরকম এটা যেমন কালো হইতেছে, ওটা একদম পুরো কালো হয়ে আছে, পিসটা উল্টাইতে উল্টাইতে এমন মুখস্থ করা করছি, কিন্তু বুঝে আসতো না কি কয় না কয়, তুর্কি কি আবার তর্জমা কি, তো নিজে বাংলা আশরাফি তর্জমা থানভীর রহমাতুল্লাহ আলাইহি মস্ত করে লেছে, এইদিকে মস্ত করে দিয়ে ভুলে দিকে, ওইদিকে মস্ত করে ভুলে। পরে ভিতরে জ্বালা উঠলো যে আল্লাহর কালামটা বুঝতে পারলাম না, আমার যদি চিঠিটা পাঠাইলো আল্লাহ, তা আমি এটা বুঝলাম না, তো আমার জীবনটাই বরবাদ। তাইলে আর মানুষের মুখে কি আছে? তাইলে মানুষের আছেটা কি?
তো ওই ভাই বোন সবাই তো এরা তো জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত হয়ে যাচ্ছে। আমার এমনি এই মানে একটু ছোট নজরে দেখতো। আমার বলতো তুমি কি ভাষায় কথা বলো, তোমার কথা বুঝে আসে না। মানে আমি তো চিটাগাং চলে গেছি, তো চিটাগাংয়ের ভাষা, এই চিটাঙ্গিয়া ভাষা, আবার উর্দু মিলানো, আবার অশুদ্ধ ভাষা, এসব মিলে ভাষা এসে কথা বললে বলতো তুমি কি ভাষায় কথা বলো, তোমার কথা বুঝে আসে না। শুধু এইটা না, আমার কোথায় নিয়েও যেত না, মানসিক এত চাপ ছিল। আমার কোথায় নিয়ে যেত না, ছোট ভাই নিয়ে যেত। মানে ইউনিভার্সিটিতে পড়ে, দেখো কাপড় চোপড় বেশ অন্যরকম, আমার আবার ভিন্ন রকম। আবার আপনারা যেমন এত সুন্দর সুন্দর জামা কাপড় পরেন, ওই জমানে এরকম সুন্দর ছিল না। তো আমি একেবারে যেন অবহেলিত। তো যখন সরেজমিতে উঠি তখন নিজের ভিতরে একটা গায়রত আসলো, আরে আসলাম কি, পাইলাম কি, কিছুই তো পাইলাম না। তো খালি এরকম বছরে বছরে ঘুরমু, কিতাব পড়মু, তাকরার করমু, ফালাইয়া ফালুইয়া ফালানে তা ফালো না, এদিকে আমি কি করবো? পরে এই যে এই সন্ধানেই থাকলাম। এই সন্ধানে যাইতে 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 এই ইফতার বছর যায়, শেষ বছর যায় যার মজাটা পাইলাম। তাইলে আমি ছিলাম তালেব, মতলব পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই বছর পর্যন্ত পৌঁছে আরো এখন মনে চাইতেছিল যে আবার খামো মজাটা, আবার আরেকটা পড়াবো। কিন্তু সময় স্বাস্থ্য সবকিছু মিলে পড়ে মনে আর ধরলো না, থাক আল্লাহ ভরসা। নিজে নিজে দেখি রমজানের সময় পেলে লেখা শুরু করে দেবো, না লিখে ফেলাম। কারণ কখন আল্লাহ তালা ডাক চলে আসে তার তো ঠিক নেই। ঢাকা এসে বলে তো যেতেই হইব, ছাত্রান নেই। আর যদি এমন করা যেত যে কবর থেকে দশ দেওয়া যেত, কি বলেন? তাইলে এইরকম ব্যবস্থা একটা করতাম, মাইক তার দিয়ে দিতাম, চলতে থাকতো। হয়তো আল্লাহর কাছে তামান্না আছে, তো আল্লাহ গাইবি ভাবে অনেক সময় কি দেয়, এলিম দেয়, তো সেটাও করা যাবে। কারণ কবরে তামান্না, মায়া তামান্না, এটা কবুল হইব। এই জন্য নবীরা তামান্না করবো আমার নামাজ পড়তে দাও। তো আমি মনে কইলে কমু যে আমার পড়াইতে দাও। তাহলে বড় কবরস্থান থাকলে অনেক স্বাস্থ্য, কি বলেন? কিন্তু ওখানে তো জাহেল আলেম সব থাকবো, এটা পড়ায় মজা বলতে পারে। অনেক বেকুফ থাকবো, খুব আমাকে ঘুমে ডিস্টার্ব হয়। চলো, হ্যাঁ, واتخذوا هزوا أولئك لهم عذاب مهين. চল চল চল, إذا تتلى عليهم آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا এখন তো কাফেরদের কথা বললো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এবার মুমিনদের কথা বলবে, চল। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم। চলো, এবার আল্লাহ যে যে দুই দল করলেন, যিনি ক্ষমতা আছে কিনা, কুদরতে কামেলাটা দেখা দেখো। আল্লাহ যে কাদের মতলব দেখাও, চলো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এবার তারাউনা তুমি দেখো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা, তুমি নিজে দেখছো তাকে, সচক্ষে দেখছো। অথবা আফালে কুলুব, কথা কয় না তো, যে দুইটা তফসির করলাম লফজ থেকে, যে তুমি যদি আফালে রুইয়াত দেখো, আফালে বাসারি জওয়ারে, তাহলে তো তুমি এমনি দেখতেছো। আর যদি আফালে কুলুব দেখো, তাহলে তুমি বলবে চিন্তা করো চোখ বন্ধ করে, কইরে আসমান কইরে আসমান, কইরে খুলি কইরে খুলি, সারাদিন পুরো তাসাব্বুর করতে থাকো। এরপর সর্বশেষে আজকুলি তো পাইবেই না। এরপরে চাও তুমি জমিনের দিকে দেখো, আল কাফিল আরদে রাওয়াসিয়া আনতামিদা, এখানে আমি শিখাই দিচ্ছি আল্লাহ তামিদা, বারবার দেখে দিচ্ছি, বহুবার আসছে যে তুমি জমিনকে আল কাফিল আরদে রাওয়াসিয়া, পর্বতমালা আমি এখানে ফালাইছি, মানে কি স্থাপন করেছি, যাতে করে তোমাদেরকে নিয়ে না ধুলে, মা দামিদা ঢুলা, আল্লাহ তামিদা মানে কি বাসাফিয়া মিন কুল্লি দাব্বা, শুধু তাই না, সর্ব ধরনের দাব্বা আমি এর মধ্যে দিয়েছি। এবার দাব্বার মধ্যে দেখো, বাঘও কিন্তু দাব্বাই, আরে বোঝা নাই কিছু, শিয়ালও দাব্বা, কুকুরও দাব্বা। এই যে রাত্রে কুকুরে কেউ কেউ করে, তো কালকে রাতে চিন্তা করলাম শিয়ালও কেউ কেউ করে, রহমত। হাজার 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 চিল দেখা সন্ধ্যার সময় দিয়ে উঠেছে, রহমত। কারণ যেই পরিমাণ এখানে ময়লা, এই ময়লা যদি সব থাকতো, দুর্গন্ধে আপনি থাকতে পারতেন না এখানে। যত মরা প্রাণী আছে ঢাকা শহরের দক্ষিণ সিটির, সব ময়লা ডেনে এখানে ফেলায়, তা আপনি থাকতে পারতেন? কে খায় এগুলা? হ্যাঁ প্রিয় খানা, হ্যাঁ খাইয়া আরো শানদার ভাবে উড়ে দিতেছে বিকালবেলা খুশিতে, খালি পেটে আইছিল, বড় পেটে দিতেছে। কুকুর আবার যে কি করে, হ্যাঁ খাইতেছে, এরপরে ঝগড়া করে খাইতেছে, মারামারি করে, কার আগে কে বেশি খাইব, সব খাইয়া আবার মাটি করে মাটির মধ্যে দফন করে দিতেছে। রহমতে এলাহিয়া।
আজমতে এলাহি, আল্লাহু আকবার। চল। وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله তো এইগুলো দেখতে কইছে বেটা, দেখতে কইছে। আসমান তাকা দেখ খুঁটি নাই, জমিনে তাকা দেখ পার ফালাইতে হয়েছি। এর মধ্যে হাজারো প্রাণী আমি এখান দিয়ে দিছি, হাঁস মুরগি আর ওগাইরে জালিকা যত দাব্বা আছে। এরপর দাব্বার আবার আগে বলে দিছে মাইয়ামশু আলা বাতানি ওয়া মাইয়ামশু আলা রিজলাইনি ওয়া মাইয়ামশু আলা আরবাতে। এইজন্য বলছি চোখটাকে ইব্রতের চোখ বানাও। একটা লাউয়ের বিচি, সুবহানাল্লাহ, শত শত লাউ। তোমার রাজ্জাকরে তুমি খুঁজে পাও না, তুমি তো একটা দেখলেই তো যথেষ্ট। আম গাছের একটা আটি লাগাইছো, কত আম গাছ এরকম গাছে গাছে শুয়া কত আম তুমি ফালাই দিছো। কিন্তু মালিক আজিম তোমার রাজ্জাক, উনি তোমার জন্য আম গাছ লাগায়, বিশাল বড় গাছ লাগায়, আম খাও, আমের পাতা খাও, আমের গুঁড়া খাও, এই খাও সেই খাও, সব খাই, আবার আম গাছ দিয়ে আবার কাঠ বানায়, আবার কাঠ বানায় আসো। রাজ্জাক কিন্তু খুব এই ব্রতের চোখটা লাগাইতে বলছে এগুলা। এ বান্দা দেখ, আমি দেখ দেখ আমবাতানা ফিহা মিন কুল্লি চাউদিন কারীম, সব কিছুকে জোড়ায় জোড়ায় দিছে, হাজার হাজার যা আছে সবটা জোড়ায় জোড়ায় দিছে। হাতটাকে মশার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস আছে, মাছের মধ্যে তো আছে, মাঝে মাঝে মিলনে দেখা যায়। চল। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه দেখছো চ্যালেঞ্জটা, দেখছো? হাযা খালকুল্লাহ, এবারে চোখ খুলে দেখ, ইব্রতের চোখে দেখ, আরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, দেখা আমাদেরকে কি বানাইছে, ওরা কি বানাইছে। এখন কি করছে, তুমি উপস্থাপন ঠিক করতে পারো নাই, তবে বিজ্ঞানে অনেক কিছু করছে, হুজুরে কিছু করে নাই। হুজুরে কিছু করে নাই মানে আল্লাহ কিছু করে নাই, এই জায়গাটার মধ্যে নিয়ে যায়। অথচ সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল 24 ঘন্টা আল্লাহ তাআলার মাখলুক কি হইতেছে, খালি জমি থেকে সারাদিন ঘাস উঠতেছে, ঘাস উঠতেছে, শস্য উঠতেছে, আর খেজুর উঠতেছে, যা কিছু হইতেছে সব কার দেওয়া? হেরা কি করছে? গাছেতে পাইনি না, গাছেতে পাইনি আনারই বড় বিহারা কেরামতি যাইতেছে। চল। بل الظالمون في ضلال مبين ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن এবার নিয়ামত পাওয়ার পরে এক বান্দা লোকমান, এই লোকমান মিয়া নিয়ামত পেয়ে কি করছে? শুকরিয়া আদায় করছে না শুকরি করেছে? এইবার একজন সালেহিনদের ইতিহাস শোনাচ্ছে, যাতে করে রিজাল্ট থেকে রিজাল্ট তৈরি হয়। কোরআনে এত ঘটনা কেন আনছে? কারণ ঘটনার দ্বারা মানুষের জীবন তাড়াতাড়ি ঘটে, বুঝে নাই কিছু? আবার নেককারের সোহবতে গেলে সেটাও করে, দেখে দেখে একদম হুজুরের মতন হয়ে যায়, আজীব লাগে। এদের দেখবা আব্দুল মতিন সাহেবের দরবারে যারা যায়, হ্যাঁ পাঞ্জাবি ভিন্ন, পাঞ্জাবির পকেটের দিকটা ব্যাক হয়ে গেছে, আবার এদিকে একটা মেসওয়াক আছে, মেসওয়াকের জন্য আলাদা পকেট, শুনছেন? এরপরে আবার নিচটা আবার আরেক রকম, এরপর টুপি আবার আরেক রকম। কেন? ওই যে পিসাবের আয়নার ভিতরে হ্যাঁ দেখিয়া হ্যাঁ তাড়াতাড়ি নিজের কার মতন বানাইছে, পিসাব। এই যে রং ধরছে, এই যে রং ধরছে, জহির রং ধরছে। এরপরে জহের রং ধরার পরে এবার বাতিনি রং ধরা শুরু করে। এরপরে জহের বাতিন এক সমান জঙ্গা জায়গা, তখন পিসাবে এটা পাকিয়ে গেছে ফল, এটা খেলাফত দিয়ে দেয়, তখন খেলাফতের মাসলা আসে। শুধু জহের দল হয় না, তো বাতেনটা দেখা কেমন, এটা আবার আল্লাহ তাআলা ওই পিসাবদেরকে যারা এই রাস্তার মধ্যে চলে, এদেরকে আল্লাহ তাআলা আবার কুওয়াতে বাসেরা দিয়ে দেয়, বাতেন। এরা দেখে কলবের হালাত কেমন হয়েছে, অথবা আমাল অথবা লেহানে বোঝা যায়, দেখতে বোঝা যায়। বুঝতে পেরেছো ভাই? এবার আম ল্যাংরা না ভালা, এটা কেমন বোঝা যাবো? বাতেন না জয়? দুই রকম। আরে এটা ল্যাংরা, আরে ল্যাংরা কেমন? আম তখন দিতে ল্যাংরা দেওয়া যায় না, কিন্তু যে ল্যাংরা আম চিনে সে আম দেখে কি করে নেবো, এটা ল্যাংরা। আর যে চিনে না, ফোজ দিয়ে আমার কয়ে দিচ্ছে, ভাই এটা ল্যাংরা আম লয়ে যান, আপনি তো ল্যাংরা আম খুঁজতেছেন, এই যে এরকম বড় বড় আম দিয়ে দিচ্ছে, দেখে খুশি হয়েছে। ভাই যাইছে বলে বেরি কয়, কি আনছো তুমি এটি? আমি তো আম খাইতে চাই না। কি আম খাইতে চাইছি? ল্যাংরা। তুমি লইছো ফোজ দিয়ে, আমি ডিম খাই না। তো সুতরাং মারেফাত, এটা নাম মারেফাত। মারেফাত মানে চিনা, চিনে, খায়ের এবং সার চিনে, সলে এবং গাইডে সলে চিনে, এই হলো মারেফাতের আসল জায়গা। আল্লাহ আমাদের সবাইকে মারেফাত হাসিল করুক। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, লোকমানরে আমি হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এবার তাফসীর, আতাইনা আন উশকুরিল্লাহ লিল্লাহি, তুমি শুকরিয়া করো আল্লাহ। আমা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان এবার লোকমান ঘটনা শুরু করছে দিয়া, يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। এই এক নম্বর সবক, ছেলেকে ওয়াজ করতেছে। চল। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله কুরহান আলা কুরহিন, কষ্টের পরে কষ্ট। চল। অফিসালু ফি আমাইনে, তার বিচ্ছেদ হলো কয় বছর? 2 বছর। 2 বছর এখানে মুজমাল, কথা মানে কর। অফিসালু আমাইনে, তার বিচ্ছেদ করব কয় মাস?
2 বছর, 2 বছর মানে দুধ 2 বছর ছুটাইব। তাহলে আর জায়গায় ছিল 30 মাস, কথা হয় নাই, কয় মাস? তো 30 মাসের মধ্যে 2 বছর আলাদা করলে আর কয়দিন থাকে? 6 মাস। তাহলে আয়াতেই তফসির করে দিছে যে হামল 2 বছর আর কি কয় হামল 6 মাস, আকালে হামলতে আমল 6 মাস আর দুধ খাওয়ানোর সময় কয়? এখন আর কারবার নাই, এইটাই মাসলা। চল। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا সাহিব, এটা আমরে সিগা, সাহাবা ইউসাহিবু, ঠিক করে রাখো, সিগাতুল আমর। সাহিবহুমা, সাহাবা ইবা আচরণ করা তাদের সাথে, ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে ভালো আচরণ করো। আপনারা শুনেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা মদিনায় গেছেন কুফর অবস্থার মধ্যে দেখা করতে ছোট সন্তানের সাথে, মক্কা থেকে মদিনায় গেছেন। আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসছে, তার সাথে কেমন আচরণ করবো? দেখছেন এইবার ঈমানের কি তাকাজা। রসুলকে জিজ্ঞাসা করা ছাড়া মার সাথে আচরণ করছে না। রসুল বলছেন সিলি মা, তার সাথে ভালো ব্যবহার করো। তারপর তার সাথে কি করছে? ভালো ব্যবহার করছে। তাহলে ওনারা কাফির হইতে পারে কিন্তু আখলাক পাবে, মা শ্রদ্ধা পাবে, মার মর্যাদা পাবে। এই অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়ার মধ্যে মারুফ করো। তাহলে আখিরাতেরটা আল্লাহর ব্যাপার। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। চলো, ইয়া বুনাইয়া, يا بني إنها إن تك مثقال حبة এই হায়ার মার্জা নাই এখানে, শুনছো তো? এটা মুফাসসির লইব ইমা ইন্নাহা মানে আই খাতিআতুন, লিখে রাখো। এই অপরাধ যেটা, ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরাতিন, আর এটা পাথরের ভিতরে হয়, আও ফিস সামাই, অথবা আসমানে হয়, আও ফিল আরদি, অথবা জমিনে হয়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটারও কি করব? নিয়ে আসবো। তাইলে তুমি এবার কদি তোমার আমল বুঝে আল্লাহ বের করতে পারবো না। চল, ইন্নাল্লাহ إن الله لطيف خبير চলো। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور চল। ولا تصاعد خدك للناس ولا تمشي في الأرض مرحا ওয়ালা তুসাইর, সাইর মানে তোমার গালকে ফিরে রাখো না, লিন্নাসি, মানুষের জন্য। তার মানে মুখ বন্ধ করে বসে থাকো না, বলতেই থাকো, ওয়াজ করতেই থাকো, কথা কইতেই থাকো। শুনছ? এটা খুলনার ভাষা। খুলনার ভাষায় কয় গাল বন্ধ করে রাখছে, মানে কথা বলে না। এটা কি বলে? গাল বন্ধ করে রাখছে। নাই খুলনা নাই কেউ কি বলে? বলো না, গাল বন্ধ করে রাখছে, খুলনার ভাষা। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য গালকে বন্ধ করে রাখো না, এরাজ করে রাখো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকারী হয়ে জমিনের মধ্যে কি করো না, গর্ব ভরে হাঁটিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। চল, ওয়াকসিদ। واقصد في مشيك তাহলে তুমি কেমনে হাঁটবা এটা শিখাইতেছে আল্লাহ তাআলা। ওয়াকসিদ ফি মাশিকা, في مشيك তোমার চলার মধ্যে তুমি মধ্যমতা অবলম্বন করো। মানে এমন করে একজনে করে মেরা দেরা তোমার মশায় ধাক্কা মারে, এইভাবে হাঁটবা না। শুনছো? আবার এমন অহংকারের মতো হাঁটো না, মনে হয় যেন জমিনকে তুমি সিদ্ধ করে লেবা, পাহাড়ের উপরে যাইবা। খায়রুল উমুরি আওসাতুহা, নিজের অবস্থা না। ওয়াকজুজ ফি সাউতিকা, আর গাছটা এগুজু পিছনে গেছে গা, নত করো, নিচু করো তোমার আওয়াজকে। একদম বড় চিল্লিয়া চিল্লিয়া সারের মতো কথা কইবা, তোমার আওয়াজের জন্য আরেকজনের গম নষ্ট হয়ে যাবে গা, অথবা পড়ালেখা নষ্ট হবে, অথবা পরিবেশ নষ্ট হবে। ইন্না আনকার লাসওয়াতিল সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। এবার গাদার আওয়াজ তুমি কোথেকে শুনবা? চিড়িয়াখানায় আছে, যে শুনে আসবে। চলো, ألم تر أن الله এবার মুসাব্বা দিয়েছে গাদার মতো, ইন্না আনকার লাসওয়াতিল সাউতুল হামির। এবার মুসাব্বা পেয়ে কি? বিকট এবং বিরক্তকর, এই দুইটা বলছে শিবা। আমি পাকিস্তান যাওয়ার পরে আমরা যেখানে থাকতাম এর পিছন দিয়া একটা রাস্তা আসলো, এই এতটুকু ফাঁকা ট্রেনটা, মানে ওরা বুদ্ধি করে ট্রেনে কিছু দিব এটা করে নাই, এতটুকু ট্রেন করে মাঝখানে একটা ওয়াল করছে। এত করে মানুষ পাড়া দিলেও পা নিচে যায় না, গাড়ি গেল সুন্দর করে যায় না, এটা একটা ট্রেন করছে, নতুন আসছে। এই তো গাদাটা প্রতিদিন মাল নিয়ে আসে, বেকারির মাল নিয়ে আসে গাদার গাড়ি দিয়া। এই জায়গাটায় আসলে গাদার যায় না, দাঁড়ায় থাকবো, পিটা ইচ্ছা মতো ফিটাইলে তারপরে যায়। শুনছ? তো এই 2-3 দিন দেখতে দেখতে আমার কাছে খুব অবাক লাগলো। আর এমন এই গাড়িটা আসে সকালে ঘুমিয়ে ওদের পর্যন্ত ঘুমাইতো 6টা 6:30টার সময়, মাঝামাঝি সময়টা, এই সময় চিৎকার করতো। পরে আমি একদিন দাঁড়াই হইলাম এখানে, কি ব্যাপার, ওই গাদায় প্রতিদিন মারিও খায় আবার চিল্লায়ও, গাদা এমন খায়। পরে গেলাম, পরে মালিককে কইলাম যে ভাই আপনি যেমন করেন, আমরা সকালে ঘুমাই, আর ওখানে তো ছাত্রদের অনেক পাওয়ার, মানে মূল্যায়ন অনেক বেশি, কারণ ছাত্রদের নিয়ে জামিয়া খুব মূল্যায়ন করে। তো এবারে তো বিস্কুট বেচনেওয়ালা আউট, আমার না করে দিলে আইতে পারবো না জামিয়ার ভিতরে। পরে আমি বললাম যে আপনার আওয়াজ যেন না। কই ভাই আমি কি করবো, গাদারে প্রতিদিন মারি,
কিন্তু গাদায় বুইলা জায়গা, কালকে সকালে এদিক দিয়ে গেছে, লাভ দিয়ে গেছে মাইর খেয়া, তো আজকে যাইবো, কিন্তু সে গাদা কি রাখতে পারে না মুখস্থ। এবার বুঝাইতে পারছি, গাদা গাদা তো গাদাই, গাদার মেশাল খোদ গাদাই। এখন আওয়াজ আওয়াজ কি করবো, এখন ঘুমটা ভেঙে দেখা পড়েছে। পরে বলছি ভাই তুমি ওদিক দিয়ে এসো, আরেকটা রাস্তা আছে, একটু ঘুরে আসতে হবে, আমাদের অনেক কষ্ট হয়, এত বিকট আওয়াজ এবং এত বিরক্ত লাগে। তো সুতরাং জোরা চিল্লায় চিল্লায় বলে তাদের আওয়াজটাকে কিসের সাথে তসবি দিয়েছে, মানে চিল্লায়ও এবং বিরক্ত করতে। একটা মানুষ ঘুমাইছে, তোমার চিল্লানি জায়গায় উঠে আসে, ভালো করবো না খারাপ করবো, তাইলে আমরা কথা জোরে বলবো না মধ্যপন্থা, এত আসতে যে এর কথা ফেটে ভিতরে যায়, এরপরে লায়ের জায়গায় হ্যাঁ, হায়ের জায়গায় লা বোঝা যায়, পরে ফেরতাম পয়দা হবে না, মাঝামাঝি কথা বলতে হবে। ফিস ফিস করে কথা বলা নিষেধ, কারণ এটা অস্বস্থা পয়দা, মনে হয় আমার বিরুদ্ধে কি জানি কইতেছে। আবার জোরে জোরে বলো নিষেধ, খায়রুল উম্মুরি, এইভাবে চলবা সবসময়। একদম একেবারে নাই কিছু ফুটাঙ্গিরি, একটা জামা কাপড় দেখলে মনে হয় শাহজাদা, হ্যাঁ এরকম না। আবার অনেক কিছু আছে, ফকিরা সেজা রয়েছে, সিরা জামা পরে সৈতালের মতন থাকে, তো মানুষে তোমার জাকাতটা টাকা এনে দিব, তাই না? তাহলে কোনটা থাকতে হবে, ব্যাস সর্বক্ষেত্রে চলাফেরা, স্বাস্থ্য একেবারে হাতির মতন মারাইছে, রাস্তাতে হাঁটতে লাগলে কি করবেন, সে হয়তো হাতি দিতেছে। এখন এই স্বাস্থ্য কি করবে, এটা পড়ছে জালার মধ্যে, আনলে এমন মেরা হয়েছে যে মেরার পুরো কোনো শেষ নাই। তো এটাও ঠিক না, অবসাদ স্বাস্থ্য সুন্দরভাবে কন্ট্রোল রাখা। ভাই বুঝাইতে পারছি? আমাদের সাথে কিছু আছে, মাশাআল্লাহ কি মোটা হয়েছে, সুবহানাল্লাহ, দেখলে মনে হয় হাতি। একবার সিলেট গেছিলাম, একটা এসে পাশে বসতে, ইয়া মোটা, তো আমি করছি না, আমার বসার মধ্যে দেখা যায়। তোরে সাথী তো সাথী মজা করে কইতেছে, কয় ভালোই হয়েছে হাতির পাশে। আমি কইতে হাতিটা সরাই ফেলাম, শুনছ? এবার খানা খাইতে বসে, সুবহানাল্লাহ, আমি এলাম মেহমান, মকসুদ আউয়াল, হ্যাঁ আমার লগে দেখা করতে আইছে, তো খানা 3 ভাগের 2 ভাগ খাই খাইছে, শুনছই বা? তাইলে আওসাদ হয়েছে না তাজও হয়েছে, সবটি ক্ষতিকর, মাঝামাঝি সবকিছু। অসম্মান, অপদস্থ হইতে হয়, কারণ মানুষ যখন খানা সামনে দেয়, তো মানুষ কিন্তু সব তোমাকে খাইতে বলে না, সম্মানার্থে দেয়। মাসাল একটা ডিম দিব, তো তোমার সম্মানার্থে 2টা দিছে, তো তুমি কি করছো, 2টা খাইলে, অথচ মনে মনে আসছিল একটা খাইবো, একটা থাকলে আমি একটা খাবো, তো তুমি 2টা খাইয়া মনে করতেছো আমার তো বেশ করছে, তো আমারই তো এটা আমার মালিক বানাইছে, খাইলে না, এটা অভদ্রতা। বুঝতে পারছি? এই যে কি করে হুজুরা করে এগুলা, আমরা কইতাছি মানুষের তেমন বলেছি। পৃথিবীর মধ্যে আহলুল ইলম মানে কোরআন ইলমওয়ালারা যে পরিমাণ মুহাজ্জাব, পৃথিবীতে আর ওই পরিমাণ মুহাজ্জাব, পরিষ্কার কথা। কারণ এইটা হলো সর্বশেষ এলেম, এটা শুধু এই নবীর এলেম না, সমস্ত এলিমের নবীদের সমস্ত এলিম এখানে জমা করে। তো খাজানাতুল উলুম ওয়াল ফুনুন কোরআন। এখন থেকে আমি তোমাকে যেটা দেখাচ্ছি, আমি কিন্তু এখন তর্জমা করতেছি না, কেন? তোমার হয়ে গেছে, আমি তর্জমা করলে এটা লগ্ব হবে। এখন তুমি খুব অ্যালার্ট হও, তুমি বুঝতে চেষ্টা করো, আস্তে আস্তে আরো যতটুকু পড়া আছে তোমার একদম সবাই হয়ে যাবো সব। তখন তুমি প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করবা, আর তোমার বর্ষা হবে 30 দিনে 1 খতম, 30 দিনে 1 খতম, এরপরে তোমার জীবনটা কোরআন হয়ে যাবো। এরপরে কইবা খুলুকুহু আল কোরআন। এর চেয়ে বড় সাক্ষী আর কিছু আছে? আম্মা জান সাক্ষী দিছে, আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় সাক্ষী কে? আম্মা জান। আলাম তারা ألم ترى أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। আসবাগ মানে আতমামা, আকমালা, তোমাদেরকে ইসবাগ ফিল ওযু আই ইকমাল ফিল ওযু, বুঝছো ভাই? আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, যাহিরি বাতিনে সব জায়গায় পুরা করছে, শুধু খালি যাহিরে করছে বাতিনে করে নাই, বাতিন করছে এরকম না, সব জায়গায় করছে। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। আল্লাহর লিয়ে ঝগড়া করে, কয় আল্লাহ একজন, আল্লাহ 2 জন, আল্লাহ 3 জন, তারা কয় আল্লাহ নাই। দেখছো কারবা? কয় কেন নাই? কয় দেখা যায় না। দেখা যায় না দিকে আল্লাহ নাই, দেখছো কারবা? এবার তোর আকল দেখা গেছে নি জীবনে, কথা কয় না, তুই আকলটা দেখা দিই পারলে, তো তোর তো আকল নাই, তুই ব্যাকল, বুঝে নাই, কিন্তু সুদা হিসাব তাহলে কি ব্যাকল? চল ব্যাকলে ব্যাকলি কথা কইব। চল ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। এই যে কয় আমার বাপ দাদা ধর্ম মানমু,
এরপর আবার কেমনে আল্লাহ দিছে কয় যদি হারে শয়তান হয় আর যদি আযাবের সাইড দিকে ডাকে যদি পায়খানা খাইতে কয় তাও পায়খানা খাবি কয় না তা খাবো না তা আবার যাস কে কয় যামুই তো আল্লাহ কয় যাবি তা আযাবের সাইডের দিকে যা পরিষ্কার কথা চল ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله আল্লাহু আকবার عاقبة কত সুন্দর করে বলে যে নাকি তার চেহারাকে আল্লাহর দিকে ফিরেছে যে বর্ষে সে মাওলানা মুহসিন সাহেব হাসানাই আছেন বুঝেনি কিছু ফাকাদ ইসতামসাকা বিল ওয়া ইসতামসা তামাসসাকা তো আঁকড়িয়ে ধরা ওর ওয়াতুন মানে হাতল আল উসকালে মজবুত ওয়াসিকাতুন থেকে সে এই যে তসবিহ দিয়েছে কেউ যদি চেয়ারে বসে আর হাতলে টাইট করে ধরে রাখে তাহলে কাইত করে গার্সিত করে হ্যাঁ পড়বো না ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর চল ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور যদি হয়তো কোরআনকে আপনি স্পষ্ট করে দিয়েছে নুমাত্তিহুম কলিলান এই ব্যাককলটা আমরা অল্প একটু খাওয়াবো পুরো গরু খাইলো কম খাইছে কথা হয় না তো সারা দুনিয়ার সবকিছু খাইলো বেশি খাইছে না কম খাইছে কারণ পুরো দুনিয়াটা আখের তুলনায় এক জাররা পরিমাণও না তো তুমি কি খাইবা সুম্মা নাস্তারুহু ইলা আযাবিন গালিজ এরপর না সাথে গলিজা খাও আযাবে গলিজ দেব গলিজ মানে কি কঠিন চল ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا এই আয়াত এই يعلمون পর্যন্ত কয়বার কইলো যে জিজ্ঞাসা করলে আসমান জমিন কেন হয়েছে সবাই একসাথে কয় আল্লাহ তাহলে বারবার কেন বলতেছে তোমাকে এই কথা নির্বাক করে দিচ্ছে তোমাকে ঠেকাই দিচ্ছে এই কদেই পারলে চল لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم এই আয়াত সূরা কাহফের শেষ দিয়ে আসছিল সেটা ভিন্ন রকম এটা ভিন্ন রকম কিন্তু মফহুম এক ইন্না মা ফিল আরদি যা কিছু জমিনের মধ্যে আছে কি আছে মিন সাজারিন বৃক্ষ থেকে যদি কলম হয় আর সমুদ্র যদি ইয়ামুদ্দুহু মিন বাদিহি 7 আবহুর এরপর সমুদ্র যদি 7 বার বানায় নিয়ে আসে মা নাফিদাত কালিমাতুল্লাহ চল ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير তোমাদের সবাইকে বানানো এটা একজনকে বানানো যাবে একদম চল ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل তো আল্লাহ বানাইতে পারবেন এত বড় শক্তিশালী তো এই যে শক্তির প্রকাশ করে দেখাই দিচ্ছে চল আলম তার يولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما নদীতে যখন থাকে না ঢেউ আসে তো ওই সময় আল্লাহ বাঁচা আমি একবার নদীতে পাড়ি দিয়েছিলাম নদীতে ঢেউ হয়েছে হিন্দু নৌকার মধ্যে আছে যখন উত্তাল শুরু হয়েছে না নৌকা ভিতরে যায় আবার ওঠে পানি পুরা পানি নিয়েছে তো ওই সময় আমরা তো লাই হিন্দু কি করবো হ্যাঁ আল্লাহ বাঁচাও আল্লাহ 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 একেবারে জিব্বার পানি শুকা লেগেছে আমার পাশে দাঁড়ানো গলার মধ্যে লাগানো কি জানি হিন্দুদের একটাই আছে না কৈত্যা লাগানো কইতাছে আল্লাহ বাঁচাও দেখছো কারবা ইজা গশিয়াহুম মাউজুন কাজুলালি যখন নাকি মৌজ তরঙ্গে ঢেকে নেয় কাজুলালি কিসের মতো জুলালের মতো মেঘমালার মতো দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন সেই সময় আল্লাহরে ডাকতে থাকে একদম একনিষ্ঠ আল্লাহর জন্য খাঁটি কইরা সুবহানাল্লাহ ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি যখন নাকি মাছ এটা তো বহুত ভালো ছিল রে এটা পুরান মাঝি রে হ্যাঁ পুরান মাঝি না মাঝি সহ গেছে নৌকার ভিতরে মাঝি সহ নৌকার ভিতরে গেছে কার কেরামতি আল্লাহ পাকের কুদরতে লাগিয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর চল يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি আল্লাহর কাছে কিয়ামতের ইলম ওয়া ইউনাজ্জিলুল গায়সা এবং বৃষ্টি বর্ষণ করার ইলম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আরহামে কি আছে এটা তিনি জানেন ওয়া মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা আগামীকাল কি কামাই করবে সেটা
জানে না কোনো ব্যক্তি। আমার তাদের নফসুম বিআই আরদিন তামুতু, কোন জমিনে মরবো এটাও জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবির। হয়েছে? এখন আর তো কিছু কিয়ামত কবে তো জানতে কইতে পারলো না, কবে বৃষ্টি হইব এটা একটু আশঙ্কা করে। পূর্বাভাস, কি বাস? এলমুল ইয়াকিন না জন্নি? পূর্বাভাস নাম হয়ে দিচ্ছে কি? পূর্বা আভাস। আসল না আভাস? আভাস। এরপরে একটু আরহামের মধ্যে একটু কইতে পারে, ওই যে নুনুরা দেখা, এরপরে কয় মুজাক্কার না মুআন্নাস। বুঝে নাই কিছু? কিন্তু এখানে খুব মাতাব্বরি করে, এই যে আল্লাহ কইছে কইতে পারবো না, আরহামে কি আছে যে আমরা কইতে পারি, তো এটার ব্যাখ্যা হাদিসে করেছে। শুনছেন এবার? বুঝে নাই কিছু? আই মিন জাকারি না উনসা, শাকিউন আও সাঈদুন, হায়াতুহু ওয়া মাউতুহু, কথা কয় না তো? হ্যাঁ, রিজকুহু। হয়েছে এবার? এবার কদি দুনিয়াতে আইসার পরে কয়দিন বাঁচবো? কয়ে তো কইতে পারি না। কি খাইব? কয়ে কইতে পারি না। বুঝে নাই কিছু? ভালো হইব না খারাপ হইব? তো হেয়া তো কইতে পারি না। তাহলে বোঝা গেল এলিম কিছু কইতে পারে না, জহের দিকে বলতে পারে। কি দিকে? এবং এইটা এখন বর্তমানে ওই যে ছোট্ট যে জীবাণুটা থাকে ওইটার মধ্যে মুজাক্কার বোঝা যায়। যেটা মুজাক্কার হইব ওই ছোট আকারে ওখানে একটা আলামত থাকে মুজাক্কারের, বুঝাইতে পারি না মনে হয়। শুনছেন এই ভাগ? ওইটা ওই যন্ত্র অত সূক্ষ্ম করে করছে যে ওইটা যখন ডিম বানুটা আছে ওটা থেকে বলতে পারে। হাত থেকে এই যে মুরগি ডিম আছে না, কথা কয় না তো, ওই ডিমটাকে মেশিনে দিয়া এটা চেক করে, এটা মুজাক্কার হইব না মুআন্নাস হইব। তাইলে বোঝা গেল এইটার জানটা যে মুজাক্কার মুআন্নাস, এটা ভিতরে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা কি করছে? দিয়ে রাখছে। এই যে দেখেন না দাঁত আছে না মারির দাঁতে, তো ডাক্তার জিজ্ঞাসা করলাম যে দাঁত কোথেকে আইলো? কয়টা সৃষ্টিগত ভিতরে একটা বিসি দিয়া থইছে। যে সিমগঞ্জের আমরা মাটি নিচে দিলে এটা ওঠা শুরু করে না, এটার ভিতরে ছোট্ট করে একটা দিয়া রাখছে, এটার বিসি দিয়া দিচ্ছে। তো এটা আস্তে আস্তে উঠতে থাকে। তো এটা একবার ফালাই দিলে পর আরেকটা এরকম আরো অতিরিক্ত আছে। শুনছেন এবার? তাইলে আপনি দুধের দাঁতটা ফালাই দিয়েছেন, পর আরেকটা করতে গেছে, তো বিসি আরেকটা দুধের পরে আবার আরেকটা বিসি আছে, এটা আবার এইটাও ফালাই দিয়েছেন, তো আরেকটা আছে। সুবহানাল্লাহ। এবং মানুষের এই যে চলার জন্য কিডনি দুইটা দিয়ে রাখছে, একটা কাজ করে একটা বসে থাকে, রেস্ট নিতে আছে। একটা নষ্ট হইলে আরেকটা কাজ করে, আবার ট্রান্সফারও করে কিডনি। এখন একজনটা একজনটা দেয়, কুদরতে ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখছে। হার্টের যে ইটা, এই যে ইটা করে ব্লক হইলে পরে বাইপাস করে, ওই বাইপাসের রক্তটা পায়ের মধ্যে, দুনো পায়ের মধ্যে 4-5টা করে থিয়ে দিচ্ছে, বেকার এমনি থিয়েছে। এই যে আপনি এই যে এখন যারা অপারেশন করে, যার করে তার থেকে ওই রক্তটা নেয়, নিয়ে ওখানে হার্টের মধ্যে লাগায়। এক চোখ দিয়ে তো মানুষ দেখতে পারতো, কিন্তু আল্লাহ দিছে কয়টা চোখ? 2টা চোখ দিয়ে। সুবহানাল্লাহ। সৌন্দর্য কত বৃদ্ধি পেয়েছে যে 2 চোখ দিয়ে চাই রয়েছে, কি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুতরাং আল্লাহর কাছে সমস্ত ইলম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ জানেনও, আবার খবর আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক আতা ফরমান। মাফাতুল গায়বি খামসুন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ওয়া তাআলা হাজির আয়া এই আয়াতটা তেলাওয়াত করেছে। যাই অনেকটা কত বৃষ্টি হয়েছে দেখো তো ভাই।